হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দেওয়া বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। আর আজকে এখানে এক মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুলের পরীক্ষা একেবারে শেষ প্রান্তে, আর শেষ প্রান্তে বলতে আর একটা আছে। আর এখানে আসার সময় কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম, আর বাজার সদাই আর এখানে টুকটাক কিছু সবজি বলতে শুধু সবজির ভিতরে শসা নিয়ে আসলাম, আর এখানে ডিম নিয়ে আসলাম, আর এখানে টমেটো নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, আর মুড়ি নিয়ে আসলাম। আর এই হচ্ছে আজকের বাজার সদাই। আর দেখি কিভাবে কি রান্না করি। আর এখন দুধগুলো আমি ফ্রিজে রেখে দেব, আর এদিকে এগুলো এক এক করে সবটা রেখে দেব, ডিমটা দিয়ে রেখে দেব। আর কি কি কুটা বাছা করব সেটা তো আপনাদের মাঝে শেয়ার করব। নতুন আলু দেখলাম, নতুন আলু একদিন পেলাম, এখন দেখলাম বাজারে আবার নতুন আলু নাই। জানি না কেন নাই। লোকটাকে জিজ্ঞেস করলাম যে নতুন আলু আসে নাই, বললো এখনও দাম বেশি। যাই হোক, তো পুরাতন আলু নিয়ে আসলাম। আর এই যে এখানে টমেটো নিয়ে আসলাম, আর এখানে সালাতের জন্য শসা নিয়ে আসলাম। এগুলো নাকি একেবারে ভালো, একেবারে ঠাসা ঠাসা থাকে, আর ওগুলো নাকি একটু মোটা, যে ওগুলো নাকি একেবারে ভিতরে ফোস থাকে, আর সে কারণে ওগুলো নিয়ে আসা। আর অনেকগুলো পলিথিন জড়ো হয়ে গেছে। আর মুড়িটা আলাদা করে আর কি রেখে দেব, মুড়ি যেটাতে রাখি আর কি। আর এখন এগুলো রেখে দেব। তার আগে দুধ দাগেরও একটা রয়ে গিয়েছে, ভাবলাম আজকে যেহেতু একটু বাইরে গিয়েছি আর আজকে আসছে দুধটা, তখনই নিয়ে আসলাম সে কারণে। আর এখন এদিকে কুটা বাছা করে শুরু করব। আর ডিমটা রেখে দেবো এক সাইড করে, ডিমটা তো আবার ধুয়ে নিতে হবে। ওটা কাজের ফাঁকে তারপরে রান্নাবান্না বসিয়ে তারপরে ধুয়ে নেব। ওটা এখন এক সাইডে রেখে দিলাম, আগে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে অন্য কাজ করে নেব এক এক করে। মুড়িটা এখন এখান থেকে নিয়ে রেখে দিই। আর দেখি আর বন্ধুরা, এই যে আমি কুটা বাছা শেষ করে এখানে অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে রুই মাছ দিয়ে আমি টমেটো আর আলুটা রান্না করে নিয়েছি, আর 2 পিস সিম ছিল, আর ওই সিমটা দিয়ে দিলাম, ধনিয়া পাতার সাথেই ছিল। আর তাহলে দেখতে দেখতে আজকের মতো এই পর্যন্ত। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।